وكانت تأتي بأغصان الشوك تطرحها بالليل في طريق رسول الله صلى الله عليه وسلم تفسير তাবারির মধ্যে আছে এই উম্মে জামিল রাসূলের চলার রাস্তায় রাতের বেলা কাঁটাযুক্ত গাছ বিছায়া দিত ওয়াকিলা কানাত তাহমিলু উযমাত আশ-শাওকি ওয়াল হাসাকি ওয়াস-সাদান কাঁটাযুক্ত কাঠ এবং ক্ষতিকর এবং ধারালো এই কাঠগুলো যখন বিছায়া দিত রাতের বেলা লাইট ছিল না হ্যাঁ টর্চলাইট ছিল রাসূলের জামানায় কি টর্চলাইট ছিল নাকি অন্ধকার রাত্রিতে রাসূল মসজিদে যাইতেন ফান্তাশারাহা বিল্লাইলি ফি তরিকিহি ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুহু কামা ইয়াতুল হারির রাস্তার মধ্যে যখন কাঠ বিছানো রাসূল যাবেন কোন দিক দিয়ে উপর দিয়ে তো যেতে হবে না প্রতিদিন উপর দিয়ে যাইতেন কেমনে যাইতেন তাফসীরে রূহুল মাআনির মধ্যে বলা হয়েছে ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুহু কামা ইয়াতুল হারির এই উম্মে জামিল রাসূলের চলার রাস্তায় যে কাঁটাযুক্ত গাছ বিছিয়ে দিত রাসূল এই কাঁটাযুক্ত গাছের উপর দিয়ে যাইতেন রাসূলের পায়ের নিচে কাঁটাগুলো রেশমের মোমের মতো হয়ে যেত কারিহতু তাইবাতা ইদ আজরামা ওয়া আহবাবতু উহবাতা ইদ আসলামা কাদা মুআত্তিবুন মুসলিমুন ফাআহরাজ ওয়া খাফ আন তাসুব্বা ফাতাম মুসলিমা আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشهيد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জতের শান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ফরজ বিধান মাগরিবের সালাত আদায়ের তৌফিক দান করেছেন বাদাস সালাত আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের এই তাফসীরের মজলিসে দুনিয়ার শ্রেষ্ঠতম ঘর আল্লাহর ঘরে কিছুটা সময়ের জন্য কুরআনুল কারীমের এই তাফসীর শ্রবণের তৌফিক আল্লাহ দান করেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে আকাশ বাতাস মুখরিত করে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলে একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম আমরা ধারাবাহিক আজকে কুরআনুল কারীমের 111 নম্বর সূরা সূরাতুল লাহব এর তাফসীর শুনবো ইনশাআল্লাহ।
ইতিমধ্যেই আমার খুতবায় যে সূরাটি পাঠ করা হয়েছে, আপনারা এই সূরাটা পারেন। আমাদের অনেকে এই সূরাটা মুখস্থ আছে। এই যে সূরার নাম হলো সূরাতুল লাহাব। সূরার নাম সূরা লাহাব। এটা ছাড়াও আরো 5টা নাম আছে। সূরা লাহাব সহ 3টা নাম প্রসিদ্ধ। এই সূরার মোট নাম 6টা। মোট নাম কয়টা? 6টা। 3টা প্রসিদ্ধ আর 3টা অপ্রসিদ্ধ। প্রসিদ্ধ মানে কোরআনুল কারীমের এই যে নুসখাটা আমার হাতে আছে, এই নুসখার ভিতরে সূরার নাম সূরা লাহাব। কোরআনুল কারীমের যে নুসখার তাফসীর হয়, হ্যাঁ, তাফসীর ইবনে কবির, তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল মাআনি, হ্যাঁ, এবং তাফসীরে কুরতুবী, এইভাবে তাফসীরের কিতাব আছে। আমার হাতে যে তাফসীরটা আছে সেটা হলো তাফসীরে রুহুল মাআনি। আল্লামা মাহমুদ বিন আলুসি আল বাগদাদি রাহিমাহুল্লাহ যেটা লিখেছেন, এখানে উনি এই সূরার নাম হেডলাইন যেটা করেছেন, প্রসিদ্ধ আরেকটা নাম যেটা হলো সূরাতুত তাব্বাত। সূরাতুত তাব্বাত এই সূরার আরেকটা প্রসিদ্ধ নাম। এটা বলে তিনি আবার বলতেছেন সুম্মিয়া সূরাতুল মাসাদ। এই সূরার আরেকটা নাম আছে যেটা হলো সূরাতুল মাসাদ। এই সূরার ভিতরে একটা শব্দ আছে মাসাদ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরার আরো একটা নাম। এই 3টা নাম প্রসিদ্ধ, মানে তাফসীরের বিভিন্ন কিতাবের মধ্যে 3টা নাম আপনি পেয়ে যাবেন। এই যে সূরা হেডলাইনের মধ্যে দেওয়া সূরাতুত তাব্বাত। এছাড়াও আরো 3টা নাম আছে অপ্রসিদ্ধ। একটা হলো সূরাতু আবি লাহাব, আরেকটা নাম। 2 নম্বর সূরাতুল হাকফ, সূরার আরো একটা নাম। আরেকটা হলো সূরাতু হাম্মালাতুল হাতব। এই 3টা হলো অপ্রসিদ্ধ। 6টা নাম জানলাম। এখন আমরা জানবো এই সূরাটা কি কারণে আল্লাহ নাজিল করলেন, শানে নুজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপট, কেন আল্লাহ এই সূরাটা নাজিল করলেন। আমার সামনে তাফসীর রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ বিন আলুসি আল বাগদাদি রাহিমাহুল্লাহ যে কারণটা উল্লেখ করেছেন, মুসনাদে আহমদের 2544 নম্বর হাদিস। একই হাদিস বুখারীতেও আছে, মানে এই হাদিসটা হলো এই সূরার নাজিল হওয়ার প্রেক্ষাপট। বুখারীতে হাদিস নাম্বার 4971। একই হাদিস মুসলিমের মধ্যেও আছে, সহিহ মুসলিমের হাদিস নাম্বার হলো 208। একই হাদিস সুনানে তিরমিজির মধ্যেও আছে, সুনানে তিরমিজির হাদিস নাম্বার হলো 3363। এই সূরার নাজিল হওয়ার প্রেক্ষাপট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال لما نزلت وأنذر عشيرتك الأقربين صعد النبي صلى الله عليه وسلم على الصفا فجعل ينادي يا بني يا بني فهرين يا بني عدي لبطون قريش حتى اجتمعوا। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, যখন আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরাতুশ শুআরার 204 নম্বর আয়াতটা নাযিল করলেন, আল্লাহ যখন নাযিল করলেন ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ তার হাবিবকে বললেন, হাবিব আপনি আপনার নিকটাত্মীয়দের কাছে এবার দাওয়াত দেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, দ্বীনের দাওয়াত দিয়ে যে আপনাকে নবুয়ত দিলাম, এই দ্বীনের দাওয়াতটা আপনি আপনার নিকটাত্মীয়দেরকে দেন। এই ধাপটা ছিল 3য় ধাপ, এটা ছিল 3য় ধাপ। আল্লাহ তাআলা তার হাবিবকে 40তম বছরে গিয়ে নবুয়তি দান করেছেন। নবুয়তি দিয়ে প্রথম 3টা বছর গোপনে দাওয়াতের কথা আল্লাহ বললেন। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন, প্রকাশ্যে নয়, ঘরের লোকদেরকে দাওয়াত দিয়েছিলেন। প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত পেয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। তারপরে তার ঘরেই ছোট থেকে বেড়ে ওঠা চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিয়েছেন।
চাচাতো ভাই আলীও কালিমা পড়ে মুসলমান হয়েছেন, তারপরে দাওয়াত দিয়েছেন আবু বকরকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত পেয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। একজন, দুইজন, তিনজন পরে 40 জন পর্যন্ত মুসলমান হয়েছেন। সময়টা ছিল 3 বছর পর্যন্ত। এইভাবে গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে দাওয়াত দিয়েছেন। 3টা বছর যখন অতিক্রম হয়ে গেল, আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ বললেন, হাবিব এতদিন তো গোপনে দিয়েছেন, এবার প্রকাশ্যে দাওয়াত দেন। এবার প্রকাশ্যে বলতে নিকট আত্মীয়দেরকে প্রকাশ্যে নিকট আত্মীয়। তারপরে এইভাবে দিয়েছেন 7 বছর দাওয়াত। তারপরে আল্লাহ আবার আয়াত নাজিল করেছেন, এবার আপনি দূর দূরান্তে দাওয়াত দেন। এবার নবী দাওয়াত দিয়েছেন, মক্কার বাইরে তাইফে গিয়ে দাওয়াত দিয়েছিলেন। এই আয়াত যখন নাজিল হলো, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার অদূরেই যে সাফা নামক একটা পাহাড় আছে, সাফা মারওয়া 2টা পাহাড়, নাম শুনেছেন? ওই যে সাফা পাহাড়টা আছে, রাসূল সাফা পাহাড়ের উপর গিয়ে উঠলেন। এখনকার মতো এত দেয়াল ছিল না, এত দেয়ালের বেষ্টনী ছিল না, কোনো কিছুই ছিল না, শুধু পাথরের জমি আর পাহাড়গুলোই ছিল। রাসূল সাফা পাহাড়ের উপর উঠলেন। ফাজাআলা ইউনাদি ইয়া বানি ফিহর ইয়া বানি আদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফা পাহাড়ের উপর উঠে ডাক দিলেন, ইয়া বানি ফিহর। পাহাড়ের উপর উঠে ডাক দিয়েছেন, সকল মানুষগণ শুনতে পেয়েছেন। গোত্রের নাম ধরে রেখেছেন, ইয়া বানি ফিহর, এ ফিহর গোত্র, ইয়া বানি আদি, ও আদি গোত্র, লিবুতুনি কুরাইশিন, এ কুরাইশের গোত্ররা শোনো, হাত্তা ইজতামাউ। রাসূলের ডাক যখন প্রত্যেকের কানে গেল, প্রত্যেকেই জমা হওয়া শুরু করলো। রাসূল ডেকেছেন, জমা হওয়া শুরু করেছে। ফাজাআলা আর-রাজুলু ইযা লাম ইস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান ইয়ানজুরা মা হুয়া। কোন ব্যক্তি যদি কোনো কারণে উপস্থিত হতে না পেরেছে, ওই ব্যক্তিটা একটা দূত পাঠিয়ে দিয়েছে, যাও দেখো মুহাম্মদ কি কারণে ডেকেছে, শুনে আসো কি কারণে মুহাম্মদ ডাকতেছে, আমি তো যেতে পারতেছি না আমার পক্ষ থেকে, তুমি যাও। মানে রাসূলের কথার গুরুত্ব কত বেশি। কথা কিন্তু নবুয়ত পাওয়ার পরের কথা। এখনো জানে না রাসূল নবুয়ত পাইছে কি পায় নাই, কথা বুঝবেন। এখনো জানে না রাসূল নবুয়তি পেয়েছেন, একটু পরে দেখবেন চেহারা কেমন পাল্টায়া যায়। রাসূল যখন ডেকেছেন, প্রত্যেক গোত্রের একজন একজন নেতা করে ওখানে জমা হয়ে গিয়েছেন। কোনো কারণে যদি কেউ যেতে পারেন নাই, তাহলে দূত পাঠিয়ে দিয়েছেন, দেখো রাসূল কি কারণে ডেকেছে। গ্রাম অঞ্চলে দেখবেন, একজনের যদি 5টা ছেলে থাকে, 5 ঘরের উঠানে গিয়ে যদি ডাক দেয়, ওই আব্দুল্লাহ, আব্দুর রহমান, তাহলে 5 ছেলেকেই যদি ডাকে 5 জন বের হয়ে আসে। কোনো কারণে যদি একজন না আসতে পারে, তার ওয়াইফকে পাঠায়া দেয়, যাও দেখো বাবা আব্বা কি জন্য ডাকতেছে। রাসূলের কথার গুরুত্ব ছিল। রাসূল যখন গোত্রের নাম ধরে রেখেছেন, প্রত্যেক গোত্রের নেতারা বের হয়ে এসেছে। কেউ যখন আসতে পারেন নাই, সে দূত পাঠিয়ে দিয়েছে। ফাজা আবু লাহাবিন ওয়া কুরাইশিন, আবু লাহাব এবং কুরাইশ গোত্র সবাই বের হয়েছে। ক্বালা আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম কুনতুম মুসাদ্দিকিয়া। আল্লাহর নবী বললেন, আরাআইতুম, তোমরা কি মনে করো, আমাকে কেমন মনে করো, লাউ আখবারতুকুম, যদি আমি তোমাদেরকে সংবাদ দেই, আন্না খাইলাম বিল ওয়াদি, এই পাহাড়ের পিছনে একদল শত্রু আছে, এই পাহাড়ের পিছনে একদল শত্রু আছে, তুরিদু আন তুগীরা আলাইকুম, এই শত্রুরা সকালে তোমাদের উপর আক্রমণ করবে। আকুনতুম মুসাদ্দিকিয়া, ও গোত্রের লোকেরা শোনো, তোমরা কি আমাকে সত্য মনে করবা না মিথ্যা মনে করবা? আমি যদি তোমাদেরকে সংবাদ দেই, এই পাহাড়ের পিছনে শত্রুরা উঠ পেতে বসে আছে, তারা তোমাদের উপর সকালবেলা আক্রমণ করবে, আমার কথা কি সত্য মনে করবা না মিথ্যা মনে করবা? সবাই কি জবাব দিয়েছে? ক্বালু নাআম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সবাই বলছে, ও মুহাম্মদ, কখনোই তোমাকে মিথ্যাবাদী বলবো না, কেননা ইতিপূর্বে তোমার থেকে কোনোদিন একটা মিথ্যা কথাও আমরা শুনতে পাই না।
ইতিপূর্বে 43টা বছর আমাদের সাথে কাটাইছো, প্রত্যেক গোত্রে সবাই বলতেছে মুহাম্মদ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, তুমি মিথ্যা কথা কখনোই বলো না, সত্য কথা ছাড়া মিথ্যা কথা কোনোদিন তুমি বলো নাই। আল্লাহু আকবার। 43 বছর একটা মানুষ কাটাইছেন, কোনোদিন মিথ্যা কথা তার জবান থেকে বের হয় নাই। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও গোত্রের লোকেরা, ঠিক আছে, আমার কথার যেহেতু এই দাম, এবার শুনো। ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করতেছি, যদি তোমরা এই ধর্মের উপর থাকো, বাপ দাদার বানানো ধর্মের উপর থাকো, লাত উজ্জা বানাতের পূজা করো, তোমরা যদি এই ধর্মের উপর থাকো, আল্লাহকে না মানো, তোমাদের উপর সামনে আগত আযাবের তোমাদের ভীতি প্রদর্শন করতেছি। তোমরা যে ধর্মের উপর আছো, এই ধর্মের উপর থাকলে তোমাদের জন্য শাস্তি আছে, এর একটা ভীতি প্রদর্শন করতেছি। দুনিয়ার ভীতি প্রদর্শন, শত্রুর ভীতি যদি তোমরা আমার কথা সত্য মনে করো, আখিরাতের ব্যাপারে যেই ভীতি প্রদর্শন করলাম এটাও সত্য মনে করো। এবার চেহারা পাল্টে গেছে, হ্যাঁ, এবার চেহারা পাল্টে গেছে। ফাকালা আবু লাহাব এবার বলতেছে, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলি হাযা জামাতানা। আবু লাহাব বলতেছে, ও মুহাম্মদ, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, তোমার সারাটা দিন ধ্বংস হোক, তুমি ধ্বংস হও। বলেন না নাউযুবিল্লাহ। আবু লাহাব রাসূলকে ধ্বংসের বদদুয়া করতেছে, ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আলি হাযা জামাতানা, এই কারণেই কি তুমি জমা করছো মিয়া, আমার সারাটা দিন নষ্ট করে দিলা, তুমি ধ্বংস হও, নাউযুবিল্লাহ, এই কারণেই জমা করছো। আমার আল্লাহর কথাটা পছন্দ হয় নাই। আল্লাহর সাথে সাথে জিবরিলকে বললেন, জিবরিল আমিন, যাও যাও। আবু লাহাব যেই শব্দে আমার নবীর জন্য ধ্বংসের বদদুয়া করেছে, একই শব্দ নিয়ে তুমি যাও আমার রাসূলেরকে সান্ত্বনা দিয়ে আসো, বলে আসো, ও হাবিব, আপনি ধ্বংস হবেন না। তাব্বান ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব আপনাকে তাব্বান লাকা সাইরুল ইয়াউম, তাব্বান এই শব্দ দিয়ে আপনাকে ধ্বংসের বদদুয়া করেছে। আমি আল্লাহ একই শব্দ দিয়ে আবু লাহাবের ধ্বংস চিরস্থায়ী করে দিলাম। সূরা নিয়ে যান, একই শব্দ দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস তো আপনি হবেন না, ধ্বংস তো আবু লাহাব হবে। একই শব্দ নিয়ে যান, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়েছে এবং সে নিজেও ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস। সূরা নাজিল হয়ে গেছে এই কারণে যে আবু লাহাব রাসূলকে ধ্বংসের বদদুয়া করেছে। আবু লাহাব, এই সূরার তরজমা জানার আগে চলেন, যেহেতু আবু লাহাবের কথা আসলো, সূরার নামটাও যেহেতু তার নামে, তার একটু পরিচয় জানার দরকার আছে না নাই? হ্যাঁ, আবু লাহাব ওই ব্যক্তি যে রাসূলের জন্মের সময় ভারী খুশি হয়েছিল, চমৎকার খুশি হয়েছিল। সে খুশি হয়ে তার একটা বাতি ছিল, নাম সুয়াইবা। বাতিজার জন্মের খুশিতে সে সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। হ্যাঁ, ভাইয়ের ঘরে সন্তান হয়েছে, মানে ভাই তো নাই, যখন রাসূল হয়েছে ভাই দুনিয়াতে নাই, তো ওই ভাইয়ের ঘরে সন্তান হয়েছে, তো চাচারা খুশি। ওই চাচাদের মধ্যে একজন আবু লাহাব, সে খুশি হয়ে বাদী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। আবু লাহাব ওই ব্যক্তি, মাহমুদ বিন আলুস আল বাগদাদী রাহিমাহুল্লাহ, তিনি মাজমাউল বায়ানের 30 নম্বর খণ্ডের 229 নম্বর পৃষ্ঠা থেকে তিনি আবু লাহাবের পরিচয়টা তুলে ধরছেন। হুয়া আব্দুল উজ্জা ইবনু আব্দুল মুত্তালিব। আবু লাহাবের মূল নাম ছিল আব্দুল উজ্জা। আবু লাহাবের নাম আবু লাহাব না, আবু লাহাবের নাম হলো আব্দুল উজ্জা। উজ্জা মূর্তির নাম, মূর্তির গোলাম, মূর্তির গোলাম। আমরা আব্দুল্লাহ বলি না, আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তো আব্দুল উজ্জা মানে মূর্তির বান্দা। তো তার নাম এটা, আল্লাহ তাআলা এটা তার নাম আনবেন পছন্দ করেন নাই, কুনিয়তটাই এনেছেন, এই জন্য তার নাম আবু লাহাব এসেছে। হুয়া আম্মু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব রাসূলের চাচা ছিলেন। আবু লাহাব রাসূলের চাচা। ওয়া কানা শাদীদুল মুআদাতি ওয়াল মুনাসারাতি লাহু। আবু লাহাব রাসূলের সাথে সব সময় শত্রুতা করত, কিন্তু নবুয়তের পরে শত্রুতা করছে, নবুয়তের আগে রাসূলের প্রতিবেশী ছিল।
কেমন প্রতিবেশী? আবু লাহাবের 3 জন ছেলে ছিল। আবু লাহাবের ছেলে 3 জন ছিল, একজন উতবা, একজন মুআত্তিব, আরেকজনের নাম উতাইবা। 3 জন, এর মধ্যে থেকে 2 জন উতবা, উতাইবা রাসূলের 2 কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম, এই 2 কন্যার সাথে এই 2 ছেলের বিয়ে হয়েছিল। আবু লাহাবের 2 ছেলের সাথে রাসূলের 2 কন্যার বিয়ে হয়েছিল। যেদিন থেকে এই ঘটনা ঘটছে, এই ধ্বংসের বদুয়া হয়েছে, বাড়িতে ফিরে এসে 2 ছেলেকে বলছে, তোমরা যদি রাসূলের কন্যাদেরকে তালাক না দাও তাহলে হাওয়ামুন বাইনি ওয়া বাইনাক, তাহলে রাসি ওয়া রাসাকুম, যে আমার চেহারা তোমার চেহারা তোমাদের চেহারা হারাম হয়ে যাবে, মানে তোমরা আমাকে আর বাপ বলতে পারবা না। হ্যাঁ, বাবা সন্তানকে আদেশ করছে, তোমরা যদি রাসূলের কন্যাদেরকে তালাক না দাও তাহলে তোমরা আর আমারে বাপ বইলো না। তারপরে এই 2 জন তালাক দিয়ে দিচ্ছে। সামনে একটু পরে ঘটনা শুনবো। 2 জনের মধ্যে একজন মুসলমান হয়েছেন পরে। আবু লাহাবের 3 ছেলে তো, উতবা, মুআত্তিব, উতাইবা। উতবা এবং মুআত্তিব এই 2 জন পরে মুসলমান হয়েছে, আর উতাইবা সে মুসলমান হয় নাই, পরে মুসলমান হয়েছেন অনেক পরে। বলতেছিলাম আবু লাহাবের কথা। আবু লাহাব নবুয়তের আগে রাসূলের চাচা, আবার রাসূলের বিআই, বিআই না, ডবল বিআই, ডবল বিআই না, কি কর 2 মাইয়া 2 পোলার কাছে দিছে, ডবল বিআই। হ্যাঁ, আবার প্রতিবেশী রাসূলের সব দিক দিয়ে সম্পর্ক ভালো ছিল, কিন্তু নবুয়তের কারণে, এই দ্বীনের কারণে কত কিছু হয়েছে না। আমাদের সমাজে হলে আমরা পারতাম নি, সমাজে মুখ দেখাইতে পারতাম না। যদি কোনো বর্তমান সময়ের কথা চিন্তা করেন, আপনার আল্লাহ না করুক যদি 2টা কন্যাই যদি বিয়ে ভেঙে যায়, মানে বিয়ে দিয়েছিলেন ফেরত আসছে, সমাজে মুখ দেখানো যাবে? বর্তমান সমাজে দেখা যাবে না। এই আবু লাহাব وكان شديد المعادة ومن ذلك في المجمع عن طريق المحاربي قال بين أنا بسوق ذي المجاج طارق المحاربي رحمه الله তিনি বলেন যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল মাজাজের বাজারে গিয়ে মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন। রাসূলের অভ্যাস, রাসূল ঘরে ঘরে দাওয়াত দিতেন, বাসায় বাসায় গিয়ে দাওয়াত দিতেন, কোন মসজিদে মসজিদে গিয়ে দাওয়াত দিতেন, বাজারে বাজারে গিয়ে দাওয়াত দিতেন। জুল মাজাজ নামক একটা বাজার হইতো, বসতো, এই বাজারে গিয়ে তিনি দাওয়াত দিচ্ছিলেন। ইদা আনা বিরাজুলিন হাদিসিস সিন্নি তারিক আল মুহাররবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম একটা যুবক ছেলে, يقال أيها الناس قالوا لا إله إلا الله وتفلحوا, আমি দেখলাম একটা যুবক সে মানুষদেরকে বলতেছে, ও মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সবাই, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেন বলতে বললাম? রাসূল বলতে বলছেন। হ্যাঁ, রাসূল তো এটাই বলাচ্ছিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুফলিহু। রাসূল বলতেছিলেন, ও মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সফল কাম হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। মানে যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তার দুনিয়া আখিরাত উভয়টাই সফল কাম হয়ে যাবে। তারিক আল মুহাররবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম একটা যুবক বাজারে, জুল মাজাজের বাজারে গিয়ে মানুষদেরকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবং সফল কাম হয়ে যাও। ওয়া ইদা রাজুলুন খালফাহু ইয়ারমিহি, ইত্ত বছরের পিছনে আরেকটা লোককে দেখলাম, এই যুবককে পাথর নিক্ষেপ করতেছে। খালফাহু ইয়ারমিহি, পাথর নিক্ষেপ করতেছে। ওয়াকাদ আদমা সাকিহি ওয়া উরয়াতাইহি, এবং পাথর নিক্ষেপ করতে করতে তার গোড়ালি এবং নালা থেকে রক্ত ঝরতেছে। দেখলাম পিছন থেকে একজন ব্যক্তি পাথর নিক্ষেপ করতেছে, এই পাথরের আঘাতে গুড়া এবং নালা থেকে রক্ত ঝরতেছে। ওয়াকালু ইয়া আইয়ুহান নাস, পাথর নিক্ষেপকারী ব্যক্তি বলতেছে, হে মানুষ, ইন্নাহু কাযযাব ফালা তুসাদ্দিকু। ওই ব্যক্তিরা বলতেছে, হে মানুষ তোমরা এই ব্যক্তির কথা শুনবা না, এই ব্যক্তিটা হলো মিথ্যাবাদী।
ফাকুলতু মান হুয়া, আমি বললাম ওই ব্যক্তিটাকে, এই যে পাথর নিক্ষেপ করতেছে এই ব্যক্তিটাকে। ফাকালু হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন। জবাব দেয়া হলো যাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে এই ব্যক্তিটা হলো আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করলাম যে ব্যক্তিটা পিছন থেকে পাথর নিক্ষেপ করতেছে এই ব্যক্তিটার পরিচয় কি? ওয়াহাদা আম্মুহু আবু লাহাব ইয়াজউমু আন্নাহু কাযযাব। পিছন থেকে যে ব্যক্তিটা পাথর নিক্ষেপ করতেছে এই ব্যক্তিটা হলো তারই আপন চাচা আবু লাহাব, তারই চাচা আবু লাহাব। সে বলতেছে এই ব্যক্তিটা হলো মিথ্যাবাদী, সে এটা বলে বলে পাথর নিক্ষেপ করতেছে। এই হলো আবু লাহাব। আল্লাহ তাআলা তার ধ্বংসের বদদুয়া করে আল্লাহ সূরা নাযিল করলেন। বাইহাকী শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে যে আন্না আবি লাহাব قال لما خرج الشعب وظاهر قريش، যে একদিন আবু লাহাব বের হয়ে কুরাইশদের সাথে মিলিত হয়ে বলতেছে ইন্না মুহাম্মাদান ইয়াইদুনা আশিয়া আল্লা নারাহা কাইনাতান। আবু লাহাব বলতেছে মুহাম্মদ যে কথা কয় এটার তো কোনো বাস্তবতা নাই। হ্যাঁ, মানে মুহাম্মদ বলে কি যে আখিরাতে শাস্তি আছে, আখিরাতের বাস্তবতা আছে, বলেন না আছে না নাই? আমরা তো মনে করি আছে, সে মনে করে কি নাই। তো এগুলো তো কোনো বাস্তবতা নাই। সে যে ওয়াদা করে ইয়াইদুনা আশিয়া, যে ওয়াদা দেয় আমাদেরকে, প্রতিশ্রুতি দেয়, লা নারাহা কাইনাতান, এগুলো হতে তো আর দেখি না। শাস্তি আসবে এটা তো আর দেখি না, এটা তো আর দেখা যায় না। ইয়াজউমু আন্নাহা কাইনাতান বাদাল মাউত, সে দাবি করে মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে। ফাইযা ওয়াদা ফি ইয়াদিয়া সুম্মা নাফাখা ফি ইয়াদিহি। আবু লাহাব বলতেছে মুহাম্মদ বলে আমার হাত ধ্বংস হয়ে যাবে। বুঝে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মুহাম্মদ বলে আমার হাত ধ্বংস হয়ে যাবে। সুম্মা নাফাখা ফি ইয়াদিহি, আবু লাহাব এবার তার হাতে ফু দেয়। হ্যাঁ, তার হাতে ফু দিয়েছে। সুম্মা ক্বালা তাব্বান লাকুমা মা আরা ফাকাইফুকুমা শাইআন মিম্মা ইয়াকুলু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব তার হাতে ফু দিয়ে দেখায় এই যে দেখো আমার হাত কিছুই হয় নাই, আমার হাত কিছুই হয় নাই। আল্লাহ আবার বললেন ফানাজালাত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলেন হয় নাই, আসো না দেখো আমার কাছে আসো, সময় হতে দাও, তারপরে দেখবো হয়েছে না হয় নাই। হবে না হয় না এটা বুঝবা তখন বুঝবা। হ্যাঁ, চলুন আমরা সামনে থেকে শুনবো ইনশাআল্লাহ। প্রথম আয়াত গেল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে, ধ্বংস হয়ে গেছে। ওয়া তাব, এবং সে নিজেও ধ্বংস হবে। মানে এটা মাজির সিগা, পাস্ট প্রেজেন্ট। হ্যাঁ, ভার্বটা আল্লাহ এমন আনলেন যেটা পাস্ট, হয়ে গেছে না হবে হয় নাই তো, কারণ যেদিন সূরা নাযিল হয়েছে ওদিন তো সে ধ্বংস হয় নাই, কিন্তু কথাটা আল্লাহ বলেন হয়ে গেছে। মানে হয়ে গেছে কথাটা এই জন্যই বললেন যে সামনে যে কথাটা হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তুমি যে ধ্বংস হবা এটা কোনো সন্দেহ নাই, মানে যেন হয়েই গেছে, এই আর কি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সে যে ধ্বংস হবে, মা আগনা আনহু মালুহু, তার ধ্বংস থেকে তার সম্পদ এবং তার সন্তানাদি কোনো কিছুই তাকে রক্ষা করতে পারবে না। হ্যাঁ, সে যে ধ্বংস হবে তার ধ্বংস থেকে কোনো কিছুই তাকে রক্ষা করতে পারবে না। সে নিজের সন্তানের বরত্ব দেখাইতো, তার সন্তান ছিল অনেকগুলো, সন্তানের বরত্ব দেখাইতো। এখনো তো এলাকার গ্রাম অঞ্চলে এমন আছে, সন্তান যদি 5টা 7টা থাকে তার সাথে কেউ কথা বলতে পারে না। হ্যাঁ, নিজের ছেলেদের পাওয়ার দেখায়, ছেলে 5টা থাকলে এই কোন দিকে আছিস বের হয়। হ্যাঁ, সে এই পাওয়ারটা দেখাইতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আবু লাহাব ওই পাওয়ার দেখাইতো।
ওই সময় তদানীন্তন মক্কার মধ্যে আবু লাহাব সন্তানের পাওয়ার দেখাইতো, তার সাথে মানুষ কোনো কথা বলতে পারতো না, সন্তানের পাওয়ার দেখাইতো, কোনো বিচারের মধ্যে গেলে সন্তানের পাওয়ার দেখিয়ে জিতে আসতো, সবকিছু সন্তানের পাওয়ার দেখাইতো। আল্লাহ সন্তানের কথাটা সরাসরি বলেন নাই, আল্লাহ বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ এবং তার উপার্জন কোনো কিছুই তাকে রক্ষা করতে পারবে না। সে নিজের সম্পদেরও পাওয়ার দেখাইতো, টাকা পয়সা আছে এটারও পাওয়ার দেখাইতো। আল্লাহ বললেন কোনো কিছুই তাকে রক্ষা করতে পারবে না, তার উপার্জন তাকে রক্ষা করতে পারবে না। উপার্জনটাকে সন্তান বলে কেন ব্যাখ্যা করা হয়েছে? আবু দাউদের সুনানে আবি দাউদের 3528 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না আতয়াবা মা ইয়াকুলুর রাজুলু মিন কাসবিহি ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি। আল্লাহর নবী বলেন সবচেয়ে উত্তম খাবার হলো ওইটা যেটা মানুষ নিজ হাতে উপার্জন করে খায়, নিজ হাতে উপার্জন করে যেটা উপার্জন করে খাওয়া হয় এটাই হলো উত্তম খাবার। ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, এবং নিজের সন্তান এটাও উপার্জনের অংশ, সন্তান এটাও আমার উপার্জন। এজন্য আল্লাহ আবু লাহাবকে বললেন আবু লাহাব যে উপার্জন করে সন্তান, এই সন্তানও তাকে কিয়ামতের দিন আমার আযাব থেকে রক্ষা করতে পারবে না, আমার আযাব থেকে রক্ষা করতে পারবে না। এটা কেন বলতো? ওয়া রুবিয়া আন্নাহু কানা ইয়াকুল ইন কানা মা ইয়াকুলু ইবনু আখি হাক্কা। দেখেন আবু লাহাবের সাথে আসলে ঈমান যখন না থাকে তখন আপনি ওরে যতই বুঝাইবেন উল্টাটাই বুঝবে। আসল ঈমান যখন না থাকবে আপনি যতই বুঝাইবেন উল্টাটা বুঝবে। আসল হেদায়াত যখন না থাকবে যতই বুঝাইবেন উল্টাটা বুঝতে চাইবে। আর ঈমান থাকলে অল্প কথাই দিলের মধ্যে আসর করবে। বলা হয় বর্ণিত আছে আবু লাহাব সে বলতো ইনকানা মা ইয়াকুলু ইবনু আখি হাক্কা। ইবনু আখি মানে আমার ভাইয়ের ছেলে, মানে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলে যে আমার হাত ধ্বংস হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব, এই কথা যদি সত্যই হয় ফা আনা আফতাদি মিনহু নাফসি বিমালি ওয়া ওয়ালাদি, তাহলে আমি আমার সম্পদ এবং আমি আমার সন্তানাদি দিয়ে এই ধ্বংস থেকে আমি পরিত্রাণ পেয়ে যাব। সেই কথা বলতো ফাআনা আফতাদি মিনহু, ওই ধ্বংস থেকে রক্ষা পাবো, নাফসি আমি বেঁচে যাব, বিমালি আমার সম্পদ দিয়ে, ওয়া ওয়ালাদি এবং আমার সন্তানাদি দিয়ে। এমন করছে এটা দুনিয়ার মতো, হ্যাঁ দুনিয়াতে সম্পদ এবং সন্তান দিয়ে বেঁচে গেছে, আখিরাতেও সন্তান এবং সম্পদ দিয়ে বেঁচে যাবে, সে এটা মনে করছে, ঠিক না? সে এটা মনে করেছে। ওয়া কানা লাহু সালাসাতু আবনা, এই যে এবার আসছে তার 3টা সন্তান ছিল, উতবা মুআত্তিব, দুইজনের নাম হলো উতবা এবং একজনের নাম উতবা আরেকজনের নাম মুআত্তিব। ওয়াকাদ আসলামা ইয়াউমাল ফাতহি, মক্কা বিজয়ের আগে তারা দুইজন মুসলমান হয়েছে। সুররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইসলামিহা ওয়া দাআ লাহুমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের ইসলামের খবর পেয়ে, মুসলমান হওয়ার খবর পেয়ে খুশি হয়েছিলেন এবং তাদের জন্য দোয়া করেছিলেন। ওয়া শাহিদা হুনাইনান ওয়া তায়েফান, তায়েফের যুদ্ধে এবং হুনাইনের যুদ্ধে তারা দুইজন শরীক হয়েছিলেন। মর্যাদা পেয়ে গেছেন না? মর্যাদা পেয়ে গেছেন, সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছেন। ওয়া উতাইবা লাম মুসলিম, আবু লাহাবের 3য় যে সন্তান উতাইবা সে মুসলমান হয় নাই। ওয়া ফি যালিকা ইউকালু সাহিবু কিতাবুল আলবা, একটা শেরের কিতাব আছে কিতাবুল আলবা, ওখানে তাদের 3 জনের ব্যাপারে একটা শের বর্ণিত হয়েছে। কারিহতু উতাইবাতা ইদ আজরামা ওয়া আহবাবতু উতাইবাতা ওয়া আহবাবতু উহবাতা ইদ আসলামা, কাদা মুআত্তিবুন মুসলিমুন ফাআহরাজ ওয়া খাফ আন তাসুব্বা ফাতাম মুসলিমা। শেরের মধ্যে কবি বলেন কারিহতু উতাইবাতান ইদ আজরামা, উতাইবাকে আমি অপছন্দ করি কারণ সে অপরাধী ছিল। অপরাধটা কি? অপরাধটা হলো তার বাবা যখন বলছে রাসূলের কন্যাকে তালাক দিয়ে দাও, সে তালাক দিয়ে দিছে, হ্যাঁ তালাক তো দিছে কিন্তু ও আহবাবতু, তালাক তো দিছে কিন্তু পরে আর মুসলমান হয় নাই, হ্যাঁ পরে আর মুসলমান হয় নাই। ও আহবাবতু উতবাতা ইদ আসলামা, এবং উতবাকে আমি পছন্দ করি কারণ সে মুসলমান হয়ে গেছে।
উতাইবা উতবা দুইজনই রাসূলের কন্যাকে তালাক দিয়েছে, কিন্তু উতাইবা তালাক দেওয়ার পরে মুসলমান হয় না, এজন্য তারে আমি অপছন্দ করি। আর উতবা মুসলমান হয়ে গিয়েছে, তাই আমি তারে পছন্দ করি। ওয়াকাদা মুআত্তিবুন মুসলিমুন ফাহতারাজ, মুআত্তিব যে আরেকজন আছে সে এমনি মুসলমান হয়ে গিয়েছিল। ওয়াখাফ আন তাসুব্বা ফাতাম মুসলিমা, সুতরাং কোন যুবকের জন্য মুসলমানকে গালি দেয়া শোভনীয় নয়। যেহেতু সে মুসলমান হয়ে গেছে, এজন্য তারে আর গালি দেওয়া যাবে না। যে খারাপ কাজ করেছে আগে যেটা করেছে শেষ, মুসলমান হয়ে গিয়েছে, ইসলাম তার পিছনের গুনাহ মাফ করে দিয়েছে, পিছনের গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে আমরা তো শুনেই ফেললাম যে উম্মে কুলসুম রাসূলের এক কন্যা উতাইবার সাথে বিয়ে হয়েছিল, আর রুকাইয়া তারই বোন রাসূলের আরেক কন্যা বিয়ে হয়েছিল উতবার সাথে। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب। প্রথম দুই আয়াতে আল্লাহ আবু লাহাবের ধ্বংসের কথা বললেন এবং বললেন আবু লাহাব যে ধ্বংস হবে, তার সম্পদ এবং তার সন্তান কোনো কিছুই তাকে রক্ষা করতে পারবে না, কোনো কিছুই তাকে রক্ষা করতে পারবে না। ওয়া হালাকা আবু লাহাব নাফসুহু বিল আদাসা, দুনিয়াতে যে ধ্বংস হয়েছে তার একটা নমুনা শুনেন। মাহমুদ বিন আল-হুসি আল-বাগদাদি রাহিমাহুল্লাহ বলেন, ওয়া হালাকা আবু লাহাব নাফসুহু বিল আদাসাতি বা'দা ওয়াকাতি বদরিন লি সাব'i লায়ালিন। আবু লাহাব বদর যুদ্ধের 7 দিন পর, আদাসা মানে চর্মরোগ, প্লেগ বা বসন্তর মতো একজন চর্মরোগ তার শরীরে ধরা পড়েছে। এই ধরা পড়ে 7 দিন পর সে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, মারা গিয়েছে। 7 দিন পর শরীরে চর্মরোগ হতে হতে সে মারা যায়। ফাআজনাবাহু আহলুহু মাখাফাতাল আদাবি, তার পরিবার পরিজন ছোঁয়াছে রূপ মনে করে তাকে তা পরিত্যাগ করেছে। সবাই মনে করেছে তার কাছে গেলে ছোঁয়াছে রোগ হবে, সে মারা যাওয়ার পরেও তার কাছে কেউ ভিড়ে নাই। হ্যাঁ, তার সন্তান সন্ততি, স্ত্রী সন্তান নাতি নাতনি কেউ তাদের কাছে যায় নাই। ফাআজনাবাহু আহলুহু মাখাফাতাল আদাবি, ছোঁয়াছে রোগ হবে এই মনে করে সবাই তাকে ত্যাগ করেছে। ওয়াকানাত কুরাইশুন তাত্তাকিহি কাত্তাউন, এবার কুরাইশরা প্লেগ রোগ হবে, প্লেগ একটা মহামারী, এইটার ভয় করেছে। কুরাইশের কেউ তার কাছে যায় নাই, পরিবারের কাছে যায় নাই, কুরাইশ যে গোত্র আছে কোন মানুষ তাদের কাছে যায় নাই। ফাবাকিয়া সালাতান হাত্তা আনতাকা, কেউই যায় নাই, 1 দিন 2 দিন 3 দিন। ফাবাকিয়া সালাসান, 3 দিন পর্যন্ত লাশটা পড়েছিল। হাত্তা আনতানা, 3 দিন পরে থাকলে লাশ আর ঠিক আছে নি, গন্ধ বের হয়েছে না? হ্যাঁ, হাত্তা আনতানা, পচনের গন্ধ শুরু হয়ে গিয়েছে। এবার পচনের গন্ধ যখন বের হয়েছে, ফালাম্মা খাফুল আরা ইস্তাজারু বা'দ সুদান, পরিবারের সবাই চিন্তা করলো, ফালাম্মা খাফুল আর, লোক লজ্জার ভয় করলো, মানুষ কি বলবে। তোমার একটা পরিবারের লোক হইছে গইলা যাইতেছে, এটা কি বলবে, মানুষের চোখ লজ্জা, লোক লজ্জার একটা ভয় করছে। এখন ইস্তাজারু বা'দ সুদান, কৃষ্ণাঙ্গ কয়েকজন কালো গোলাম ভাড়া করছে, কালো কৃষ্ণাঙ্গ ধরেন মেথর টাইপের লোক ভাড়া করছে, যে এদেরকে দিয়ে এই লাশটাকে এখান থেকে সরিয়ে দেয়া হবে। ফাহতামালুহু ওয়া দাফানুহু, এই কৃষ্ণাঙ্গ কয়েকজন গোলাম এই আবু লাহাবের লাশটাকে বহন করে দাফানুহু, এক জায়গায় নিয়ে দাফন করে দিয়ে আসছে। وفي رواية আরেক বর্ণনায় আছে, হাফারু লাহু হুফরাতান ওয়া দাফানুহু বিউদিন হাত্তা ওয়াকা ফিহা, কেউ তো তার কাছে যায় না, দূর থেকে একটা জায়গা গর্ত করেছে, দূর থেকে লাঠি দিয়ে ধাক্কাইতে এই গর্তের মধ্যে ফেলে দিয়েছে, কেউ এবার কাছে যায় না। একটা গর্ত করে দাফানুহু বিউদিন, একটা লাঠি দিয়ে ধাক্কা দিয়েছে, হাত্তা ওয়াকা ফিহি, ওই জায়গায় গিয়ে দাফন করে দিয়েছে। ফাকাযাফাহু বিল হিজারাতি হাত্তা ওয়ারাউহু, এবার দাফন করে দিয়েছে, ঢাকতে হবে না, মাটি দিতে হবে না, এবার দূর থেকে পাথর নিক্ষেপ করেছে। হ্যাঁ, দূর থেকে ফাকাযাফাহু বিল হিজারা, দূর থেকে পাথর নিক্ষেপ করেছে। হাত্তা ওয়ারাউহু, পাথর নিক্ষেপ করতে করতে মাটির নিচে দাফন করে দিয়েছে। দাফনের পদ্ধতি দেখছেন নি? তুমি রাসূলের বদদুয়া করেছো, দুনিয়াতে আল্লাহ তোমার বদধ্বংস দেখায়া দিয়েছে। হাত্তা
ওয়া ফি উখরা আরেক বর্ণনায় আছে ইন্নাহুম লাম ইয়াহফুরু লাহু ওয়া ইন্নামা ইসনাদুহু লিহাইতিন আরেক বর্ণনায় আছে একটা দেয়াল করছে যে এদিকে আসলে তো গন্ধ করবে, গন্ধ নাকে আসবে, ওই দেয়ালের উপরে দিয়ে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে দেয়ালের উপরে ফেলা হয়েছে, ওখানে আবার পাথর নিক্ষেপ করে মাটির নিচে পুঁতে দিয়েছে, মাটির নিচে পুঁতে দিচ্ছে। কয়েকটা বর্ণনা পাইলাম। কৃষ্ণাঙ্গ গোলাম ভাড়া করে তাকে দাফন করছে, ওই দূরে নিয়ে ফেলে দিয়ে আসছে, না হয় একটা গর্ত করে লাঠি দিয়ে ফেলে দিয়ে আবার পাথর নিক্ষেপ করে দিয়েছে। দুনিয়ায় ধ্বংস, দুনিয়ারটাই শেষ না মৃত্যুর পরে আরো আছে? মৃত্যুর পরে আছে, যেটা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। সায়াসলা নারান যাতা লাহাব, সায়াসলা নারান, সে অচিরেই লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে। সায়াসলা নারান, জাহান্নামের আগুনে সে অচিরেই প্রবেশ করবে। যাতা লাহাব, লেলিহান আগুন, লেলিহান আগুন, লেলিহান আগুনে সে প্রবেশ করবে। কেমন আগুন? সায়াদখুলুহা লা মাহালাতা ফিল আখিরাহ, অবশ্যই অবশ্যই সে প্রবেশ করবে, সেখানে তাকে রক্ষা করার মতো কেউই থাকবে না, কেউই থাকবে না। এমন তেজ হবে আগুনের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগুনের 70,000 মাইল দূর দিয়েও যদি কেউ যায়, তাহলে তার এই তাপে তাকে যদি দুনিয়ার সমস্ত পানীয় তাকে পান করিয়ে দেওয়া হয়, তারপরও সে পিপাসা মিটবে না। এত তীব্র আগুনের মধ্যে নারান যাতা লাহাব, লেলিহান আগুন, লেলিহান আগুন, জাহান্নামের আগুন। সুনান ইবনে মাজার মধ্যে হাদিস আসছে, জাহান্নামের আগুন এটাকে প্রজ্বলিত করতে করতে 3 বার আল্লাহ জ্বালাইছেন আগুনকে। প্রথমে লাল রং ধারণ হয়েছে। আমাদের দুনিয়ার আগুন লাল না? হ্যাঁ, লাল। প্রথমে জাহান্নামের আগুনটা লাল রং ছিল, তারপরে আল্লাহ আরো জ্বালাইছেন, এটা সাদা হয়েছে। আরো 70,000 বছর আল্লাহ এটা জ্বালাইছেন। তৃতীয়বারে আগুন কালো রং ধারণ করেছে। জাহান্নামের আগুনের বর্তমান রং কি? কালো। এত কালো, দেখা যাবে না কিছু, কিন্তু জ্বলে ছাই পড়ে যাবে। সূরা বাকারার মধ্যে প্রথম পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন জাহান্নামের আগুন এমন আগুন যে আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ তো অপরাধের কারণে জাহান্নামে যাবে বুঝে আসে, কিন্তু পাথর কেন জাহান্নামে যাবে? আল্লাহ বুঝাইতে চান জাহান্নামের আগুন এত কঠিন আগুন। মানুষ তো মানুষ, জাহান্নামের আগুনে যদি পাথরকেও দেওয়া হয়, পাথরকেও জাহান্নামের আগুন জ্বালিয়ে ছাই করে দিবে, পাথরকেও ছাই করে দিবে। তো মানুষের কি অবস্থাটা হবে? আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাব, লেলিহান আগুনের মধ্যে সে প্রবেশ করবে, ওয়া ইমরাতু, এবং তার স্ত্রীও প্রবেশ করবে। এবার আসলো আরেক কথা, তার স্ত্রী। সে তো যাবে, তার স্ত্রীকে নিয়ে যাবে। স্ত্রী কেন যাবে? কারণ কি? স্ত্রীর দোষ কি? স্ত্রীও রাসূলকে কষ্ট দিত, স্ত্রীও রাসূলকে কষ্ট দিত। জানবো স্ত্রী কিভাবে কষ্ট দিত। এবার প্রথমে জানি স্ত্রীর নাম কি। স্ত্রীর নাম ছিল উম্মে জামিল, এটা তার উপাধি। আবু সুফিয়ানের বোন ছিল স্ত্রী। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বোন আওরা বিনতে হারব। স্ত্রীর নাম আওরা বিনতে হারব, উপাধি ছিল উম্মে জামিল। এই হলো স্ত্রী। এবার স্ত্রী কেন জাহান্নামে যাবে? কারণ আল্লাহ বলেন وقوله تعالى حمالة الحطب, আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। স্ত্রী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ওই স্ত্রী হাম্মালাতাল হাতাব, কাষ্ঠ বহন করা অবস্থায়, কাষ্ঠ মানে কাঠ, কাঠ বহন করা অবস্থায়। তাফসীরের মধ্যে বলা হয় ওয়াকিলা আলাল হালিয়া বিনাআন আলাল ইজাফাতি গায়রু হাকীকাতিন লিল ইস্তিকবালি আলা মা সাতাসতিমুহু ইনশাআল্লাহু তাআলা ওয়া হিয়া উম্মু জামিল বিনতু হারবিন উখতু আবি সুফিয়ান। আখরাজা ইবনু আসাকির আন জাফর الصادق عن نبيه محمد الباقر رضي الله تعالى عنهما فقال
فقال معاوية له أين ترى عمك أبو لهب من النار وكانت على في البحر عوراء ووسمت بذلك أنها على ما أخرج ابن أبي حاتم عن جرير عن ابن زيد وكانت تأتي بأغضاء الشوك কারণটা এবার আসছে কারণ হলো এই উম্মে জামিল সে লাকড়ি বহন করত লাকড়ি বহন করে আনতো মাঠে গিয়ে হাটে গিয়ে অথবা বাগানে গিয়ে কাঠ বহন করে আনতো কাঠে করে কাঠ বহন করে আনতো বনে জঙ্গলে যখন যাইতো বনে জঙ্গলে গিয়ে কাঁটাযুক্ত ঘাস যেগুলো আছে রাসূলের যে চলার রাস্তা ছিল ওই চলার রাস্তায় সে কাঠ বিছাইয়া দিত এই কাঁটাযুক্ত গাছ বিছাইয়া দিত জঙ্গলের মধ্যে দেখবেন ভয়ঙ্কর কাঁটাযুক্ত গাছ থাকে গ্রামে কোনোদিন দেখলে হয়তো দেখবেন মরিচ ক্ষেতের চতুর্দিক দিয়ে কাঁটাযুক্ত এক ধরনের গাছ দিয়ে দেওয়া হয় যেন এই ক্ষেতের ভিতরে না যেতে পারে বাগানের মধ্যেও অনেক সময় কাঁটাযুক্ত গাছ পাওয়া যায় গ্রাম অঞ্চলে শুধুমাত্র কাঁটা এই গাছটা পুরাটাই কাঁটা এমন গাছও পাওয়া যায় এই উম্মে জামিল ওয়াকানাত তাতি বিআগসান আশ-শাওকি তাতরাহুহা বিল-লাইলি ফি তরিকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর তাবারির মধ্যে আছে এই উম্মে জামিল রাসূলের চলার রাস্তায় রাতের বেলা কাঁটাযুক্ত গাছ বিছায়া দিত ওয়াকিলা কানাত তাহমিলু উযমাত আশ-শাওকি ওয়াল হাসাকি ওয়াস-সাদান কাঁটাযুক্ত কাঠ এবং ক্ষতিকর এবং ধারালো এই কাঠগুলো যখন বিছায়া দিত রাতের বেলা লাইট ছিল না হ্যাঁ টর্চ লাইট ছিল রাসূলের জামানায় কি টর্চ লাইট ছিল নাকি অন্ধকার রাত্রিতে রাসূল মসজিদে যাইতেন ফান্তাশারাহা বিল-লাইলি ফি তরিকিহি ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুহু কামা ইয়াতুল হারির রাস্তার মধ্যে যখন কাঠ বিছানো রাসূল যাবেন কোন দিক দিয়ে উপর দিয়ে তো যেতে হবে না প্রতিদিন উপর দিয়ে যাইতেন কেমনে যাইতেন তাফসীরে রূহুল মাআনির মধ্যে বলা হয়েছে ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুহু কামা ইয়াতুল হারির এই উম্মে জামিল রাসূলের চলার রাস্তায় যে কাঁটাযুক্ত গাছ বিছিয়ে দিত রাসূল এই কাঁটাযুক্ত গাছের উপর দিয়ে যাইতেন রাসূলের পায়ের নিচে কাঁটাগুলো রেশমের মোমের মতো হয়ে যেত ইয়াতাহুল হারির হারির মানে রেশম হ্যাঁ কাটা নিচে ঠিক আছে রাসূল যখন পাড়া দিতেন আর কাটা থাকতো না রেশম হয়ে যেত হ্যাঁ কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলছে আল্লাহ বলেন আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ফুলের বাগান হয়ে যাও হ্যাঁ সবই ঠিক আছে আল্লাহ যেটা করেন সেটাই হয় রাসূলের পায়ের নিচে কাটা ঠিক আছে কিন্তু কাটার কোনো ক্ষমতা নাই আল্লাহ বলেন কাটা তুমি আমার নবীর জন্য রেশমে রূপান্তরিত হয়ে যাও রেশমের লাল গালিচা আছে না রেশমের লাল গালিচা হয়ে যেত কামা ইয়াতুল হারির রাসূল এটার উপর হেলে যাইতেন وروي عن قتادة أنها مع كسره ماله كانت تحمل الحطب এই উম্মে জামিল আর অনেকগুলো কারণ আছে উম্মে জামিল ছিল ধনী মানুষ সে ধনী থাকা সত্ত্বেও কৃপণতা করতো মানে নিজের টাকা খরচ করতো না টাকা আছে তারপর কাঠ বহন করে এনে নিজে সবকিছু করতো খাদেম রাখতো না আর অনেক দিক থেকে কিন্তু কৃপণতা করতো এই জন্য আল্লাহ এটা বলেন আরেকটা কারণ হলো তাকে এই কাষ্ঠ বহন করা অবস্থায় এটা কেন বললেন কারণ হলো কাঠ দিয়ে যেমন দুনিয়ার সবকিছু জ্বালিয়ে দেওয়া যাবে হ্যাঁ কাঠ বসিয়ে আপনি চাইলে একটা কিছু জ্বালিয়ে দিতে পারবেন কাঠে আগুন দিয়ে লাকড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারবেন যে উম্মে জামিল সে মানুষের মাঝে চুগলখড়ি করত কাঠ দিয়ে যেমন বস্তুকে জ্বালিয়ে দেওয়া যায় এই চুগলখড়ির মাধ্যমেও মানুষের মাঝে সম্পর্কের আগুন জ্বালিয়ে দেওয়া যায় চুগলখড়ির মাধ্যমে একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলা হয় দুজন পরস্পর ভালো মানুষ বন্ধু আপনি গিয়ে একটা ওর কাছে লাগাই দিলেন বন্ধুত্ব আর রইল নি বন্ধুত্ব চুগলখড়ির মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মাঝে আগুন ধরাইয়া দিলেন এই আরেকটা কারণ হলো এটা যে উম্মে জামিল এই কাষ্ঠ বহন করতো মানে কাষ্ঠ বহন করে দুনিয়ার কিছু জ্বালিয়ে দেওয়া হয় আর সে চুগলখড়ির মাধ্যমে মানুষের সম্পর্কের মাঝে আগুন জ্বালিয়ে দেয় সম্পর্কের মাঝে আগুন জ্বালিয়ে দেয় এবার সেও জাহান্নামে যাবে এই যখন জাহান্নামের কথা সে শুনছে সে এবার রাগ করবে না হ্যাঁ আবু লাহাব তো রাগ করছে
উম্মে জামিল এবার রাগ করলেন। ওয়াকাদ আগদাবাহা যালিক, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী যখন এই কথা শুনলো, তার ধ্বংসের কথা শুনলো, সে জাহান্নামে যাবে এই কথা যখন সে শুনলো, ওয়াকাদ আগদাবাহা যালিক, এই কারণে সেও রাগ করছে, সেও এবার রাগ করলো। ফারুবিয়া আন্নাহা লাম্মা সামিআতিস সূরা আতাত আবা বকরিন, সে যখন এই সূরাটা শুনলো, উম্মে জামিল যখন এই সূরা শুনলো, আতাত আবা বকরিন, সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো। ওয়া হুয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, কথাটা মনে রাখবেন, উম্মে জামিল রাসূলের কাছে আসছে, উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছে, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথেই মসজিদে হেরেমের মধ্যে বসা আছে। বসা কোথায়? মসজিদে হেরেমে, বাইতুল্লাহর হেরেমের মধ্যে বসা। সাথে কে? সাথে রাসূল আছে, আবু বকরের সাথেই রাসূল আছে। ওয়া বিয়াদিহা ফিহরুন, উম্মে জামিল আসছে, হাতে একটা মুগুর। মুগুর, মুগুর চিনেন নি? হ্যাঁ, গরু দেখবেন হাতে নিয়ে মাটিতে পুঁতে, গরুর খুঁটিটা যেটা দিয়ে দাবায়, ওটাই হলো মুগুর। আর একটু সহজ করে চিনাই দিব নাকি? চিনে গেছেন না? হ্যাঁ, তার হাতে একটা মুগুর ছিল। ওয়াবিয়াদিহা ফিহরুন, সে নিয়ত করে আসছে এই মুগুর দিয়ে রাসূলের মাথা ফাটায় দিব। বলেন নাউজুবিল্লাহ। এই ফিহরুনের আরো তরজমা আছে। ফিহরুন আল হাজারু মিলউল কাফ, মানে ফির হলো এমন পাথর, যে পাথর এত বড় পাথর, মানে হাত ভরে যায় যে পাথর দিয়ে, মানে এত বড় একটা পাথর। সে এত বড় একটা পাথর নিয়ে আসছে রাসূলকে, আজকে যেখানেই পায় একদম, হ্যাঁ, যেখানেই পায় একদম শেষ করে দিব। পাথরটা নিয়ে আসছে, মানে মুগুর নিয়ে আসছে, আবু বকরের কাছে আসছে, এসে বলতেছে ফাকালাত বালাগানি আন্না সাহিবাকা হাজানি। এবার উম্মে জামিল বলতেছে, আবু বকর শুনছনি, তোমার বন্ধু বলে আমার নামে কুৎসা রটিয়েছে, মানে আমার দুশ্চর্চা করেছে, আমার ধ্বংসের কথা বলেছে, হাজানি, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, মানে আমিও নাকি ধ্বংস হয়ে যাবো এই কথা বলছে। ওয়ালা আফআলান্না ওয়া আফআলান্না, তোমার বন্ধু কই, আমি অমুক অমুক করবো তোমার বন্ধুর সাথে। বলে না পাতি নেতা, হ্যাঁ, কেউ যদি তারে কিছু কয়, সে গিয়ে একটা ফাঁকা আওয়াজ দিয়ে আসে, ছিড়েলাম এই করবো ওই করবো, ফাঁকা আওয়াজ দেয় না? হ্যাঁ, উম্মে জামিল গিয়ে ফাঁকা আওয়াজ দিচ্ছে, ওয়ালা আফআলান্না ফাআলান্না, অমুক করবো অমুক করবো, তোমার বন্ধুকে দেখে দিব। বন্ধু কোথায়? বন্ধু তো সামনে, হ্যাঁ, বন্ধু তো সামনে। ফাঁকা আওয়াজ কোথায় দেয়? যখন কাউকে দেখা যায় না, কিন্তু সামনে বসে যে ফাঁকা আওয়াজ দিতেছে। ওয়া ইন কানা শাইরান, শুনেন শুনেন, এবার আম্মু জামিল বলতেছে, ওয়া আবু বকর শুনো, ওয়া ইন কানা শাইরান, তোমার বন্ধু যে আমার ব্যাপারে বলছে, ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, মিল আছে না নাই? এটা কবির মতো কথা, হ্যাঁ, পংক্তির মিল আছে, শেষ শব্দের মিল আছে, কবিতার মিল আছে। ওয়া বলাহা, তোমার বন্ধু যে কবির মতো কথা বলে আমার ধ্বংসের বদদুয়া করলো। ওয়া ইন কানা শাইরান, যদি তোমার বন্ধু কবি হয়, ওয়া আনা মিসলুহু, আমি তার চেয়ে কম নই, আমিও তো কবি। শুনো, আমি তোমার বন্ধুর জন্য কিছু নিয়ে আসছি। কি নিয়ে আসছে? এবার সে বলতেছে, মুদাম্মামান আবাইনা ওয়া দীনুহু কালাইনা ওয়া আমরুহু আসাইনা। এবার উম্মে জামিল বলতেছে, মুজাম্মামান আবাইনা, রাসূলের নাম হলো মুহাম্মদ। উম্মে জামিল বলতেছে মুজাম্মাম। বলেন না নাউযুবিল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, আর মুজাম্মাম শব্দের অর্থ হলো নিন্দিত, মানে উল্টাটা সে বলতেছে মুজাম্মামান আবাইনা, নিন্দিত ব্যক্তিকে আমরা প্রত্যাখ্যান করলাম। ওয়া দীনুহু কালাইনা, তার দিন ধর্মকে আমরা ঘৃণা করে বর্জন করলাম। ওয়া আমরুহু আসাইনা, তার আদেশকে আমরা অমান্য করলাম। সেই কথাগুলো বলতেছে, হ্যাঁ, এই কথাগুলো বলতেছে। ওয়া আমাল্লাহু তাআলা, একজনের সামনে একজন কিভাবে বলা যায়? হ্যাঁ, তাহলে রাসূল তো পাশে। এবার শুনেন কারণ কি। ওয়া আমাল্লাহু তাআলা বাসরাহা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা উম্মে জামিলের চোখের সামনে থেকে ফেরেশতাদের মাধ্যমে রাসূলকে আড়াল করে দিয়েছিলেন, ফেরেশতাদের মাধ্যমে আড়াল করে দিয়েছেন। এবার আবু বকর বলতেছে, ফারুবিয়া আন্না আবা বকরিন ক্বালা লাহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মে জামিলকে বলতেছে,
পাশে রাসূল বসা উম্মে জামিলের সামনে। এবার উম্মে জামিলকে বলতেছে, হাল তারা মাইয়া আহাদান, হে উম্মে জামিল তুমি কি আমার সাথে কাউকে দেখতেছো কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, উম্মে জামিল তুমি কি আমার সাথে কাউকে দেখো কিনা? হাল তারা মাইয়া আহাদান, আমার সাথে কি কাউকে দেখা যায় কিনা? ফাকালাত আতাহজাউ বি, উম্মে জামিল বলতেছে, ও আবু বকর আমার সাথে কি ঠাট্টা করো মিয়া? তোমার সাথে যদি কেউ থাকে তা আমি দেখবো না? এটা আবার কেমন কথা? আমি যদি আপনাদেরকে বলি আমার সাথে কেউ দেখেন, কথা বলতেছি, এটা পাগলের মতো কথা না? উম্মে জামিল বলতেছে, আতাহজাউ বি, তুমি কি আমার সাথে ঠাট্টা করো? লা আরা গায়রাক, তোমার সাথে তো আমি কাউকে দেখতে পারতেছি না। বলেন না সুবহানাল্লাহ। তোমার সাথে তো আমি কাউকে দেখি না। ফাসাকাত আবু বকর ওয়া মাদাত ওয়া হিয়া তাকুল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে মনে মনে বললেন, আল্লাহু আকবার, এটা আল্লাহর কারিশমা ছাড়া আর কিছু হতে পারে না। হ্যাঁ, বন্ধুকে তো বন্ধুই চিনে না। যেদিন মিরাজ থেকে এসেছিলেন কাফেররা বলেছিল, আবু বকর শুনছুনি তোমার বন্ধু বলতেছে সেই নাকি এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গিয়েছে, বাইতুল মাকদিস থেকে এক আসমান, দুই আসমান, সাত আসমান, আল্লাহর আরশ, মহল্লা, জান্নাত, জাহান্নাম সব দেখে আসছে। কি বলো, পাগলের পলাপ করতেছে, তুমি বিশ্বাস করো কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন কানা ক্বালা মুহাম্মদ ওয়া আনা তাসদাকুহু, যদি মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকে, আমি এক বাক্যে সবগুলো কথাই সত্যায়ন করে দিলাম। এক বাক্যে। আমি মিথ্যাবাদী করতে পারি না, তোমরা সবাই করতে থাকো, আমি করতে পারো, কিন্তু আমি মিথ্যাবাদী বলবো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিলে দিলে এবার শুকরিয়া করতেছেন, যেই ব্যক্তিকে আমি বন্ধু বানাইলাম, যেই ব্যক্তিকে আমি বন্ধু বানাইলাম, যেই ব্যক্তির সাথে আমি জীবনটা কাটাইয়া দিলাম, এই ব্যক্তিটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, উনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে ব্যক্তির জন্য একজন সুপারিশ করবেন, ওই ব্যক্তি যদি আসল জায়গায় গিয়ে টিকে যায়, আপনারও ভালো লাগবে। হ্যাঁ, আপনারও ভালো লাগবে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তো দিলে ইতমিনান আছে, ইনি রাসূল, সব জায়গায় যখন প্রমাণ পাওয়া যায় ভালো লাগে দিলের ভিতরে। হ্যাঁ, এবার ফাসাকাতা, যখন মানুষের বেশি খুশি হয় তো চুপ হয়ে যায়, দিলের মধ্যে একটা শান্তি পাওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ হয়ে গেলেন। ওয়া মাদাত ওয়া হিয়া তাকুল, আর উম্মে জামিল দিকটা বলতে বলতে যাইতেছে। হ্যাঁ, উম্মে জামিল তো সামনে না, বলতে বলতে চলে যাচ্ছে। কুরাইশুন তাআলামু আন্নী বিনতু সাইয়্যিদিহা, আবু বকর তোমার বন্ধুরে বলে দিও আমি কিন্তু কুরাইশ নেতার মাইয়া। দাপট দেখা যাইতেছে আর কি, আমার নামে এগুলো বলে, আমি কিন্তু কুরাইশের নেতার মেয়ে। হ্যাঁ, আনা বিনতু সাইয়্যিদিহা, আমি নেতার কন্যা, কিন্তু সাবধান হয়ে যাইতে বইল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বলতেছে, আবু বকর লাকাদ হাজাবানি আনহা মালাইকাতুন ফামা রাআনি, আল্লাহ তাআলা আমাকে এই উম্মে জামিল থেকে ফেরেশতাদের মাধ্যমে আমাকে আড়াল করে দিয়েছিলেন। ফামা রাআতনি, তাই উম্মে জামিল আমাকে দেখতে পায় নাই। ফেরেশতাদের মাধ্যমে আড়াল করে দিয়েছিলেন, তাই সে আমাকে দেখতে পায় নাই। ওয়া কাফাল্লাহু তাআলা শাররাহা, আল্লাহ তাআলা আমাকে উম্মে জামিলের সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করেছেন। আমার যদি সামনে পাইতো, হাতে কি ছিল? হ্যাঁ, সামনে পাইলে তো অন্তত একটা ছুঁড়ে মারতো তো, নাকি কিছু তো একটা হইতো। আল্লাহ তাআলা রক্ষা করেছেন। হিজরতের সময় মনে নাই? হিজরতের সময় সবাই বেষ্টনী দিয়ে রাখছে। হ্যাঁ, রাসূল সূরা ইয়াসিন আয়াত পড়ে ফু দিয়েছেন, বালি, হাওয়ার উপরে বালি নিক্ষেপ করেছেন, সবাই চোখে ঝাপসা দেখে, রাসূলকে দেখে না। হ্যাঁ, রাসূলের মুআজিজা হলো এগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই তার অনিষ্টতা থেকে হেফাজত করেছেন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, শেষ আয়াত বাকি আছে। ওয়া ইমরাতুহু, তার স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে। হামালাতাল হাতাব, কাষ্ঠ বহন করা অবস্থায়। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় খেজুরের রশি পরিহিত অবস্থায়, তার গলায় খেজুরের রশি পরিহিত অবস্থায়। জাহান্নামের এগুলো পরে জাহান্নামের রশি দিয়ে টেনে টেনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই সূরা থেকে যে কথাগুলো জানলাম, শিক্ষণীয় যে বিষয়গুলো জানলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন।